শ্রোতা মণ্ডলী, ইলমের ফজিলত সংক্রান্ত স্বয়ং আল্লাহ কুরআন পাকে ঘোষণা করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। অর্থাৎ একজন জ্ঞানী একজন মূর্খ কি এক হতে পারে? কোনদিন না। যেমন রাত দিন, সাদা কালো, চক্ষু অন্ধ সামঞ্জস্য হতে পারে না, তেমনি একজন বিজ্ঞ একজন অজ্ঞ কখনোই এক হতে পারে না। কারণ মানব সম্প্রদায়ের সৃষ্টির উদ্দেশ্য হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ জিন ও মানব সম্প্রদায় আমাকে ভয় ও ভক্তির সাথে ইবাদত করবে, যা সর্বাধিক উলামা সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান। মহাগ্রন্থ আল কোরআনে অপর জায়গায় আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা, অর্থাৎ উলামা সম্প্রদায়ের সাথে সর্বদা আমাকে ভয় করে, যা স্রষ্টার সৃষ্টির নিগুড় রহস্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে শিক্ষার বিকাশ ঘটাতে ইলমের অগণিত ফজিলত বর্ণনা করেছেন। যেমন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আম তাকদু ফাতাআল্লামা বাব্বাম মিনাল ইলমি উলিমা বি আও লাম ইয়ালাম খায়রুম মিন আন তুসাল্লি আলফ রাকাআতিন, অর্থাৎ ইলমের একটি অধ্যায় অর্জন করা, আমল করা বা আমল নাই বা করুক 1000 নফল আমলের থেকে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, উতুলুবুল ইলমা মিনাল মাদি ইলাল লাদ, অর্থাৎ তোমার মায়ের কোল হতে মৃত্যু পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো। তাই তো তিনি প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য করেছেন। সেই আত-তারিকাতুল মুহাম্মাদিয়া মডেল ইসলামিক স্কুলের একটি আমরা পুরস্কার আপনাদের মাঝে দিতে যাচ্ছি। আমাদের মডেল মাদ্রাসার ছাত্র শাহানুর ইসলাম বাংলা ভাষায় 5 মিনিট একটা বক্তব্য আপনাদের শোনাবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তারা কি করে না করে, শামিমা ক্লাস 5-এর ছাত্রী হালিমা মাদ্রাসার ইংলিশ বক্তব্য থেকে খানিকটা বুঝেছেন, যার অর্থ আমরা অনেকেই বুঝি না, ঠিক না ভুল? আর এখন যে বাচ্চা বক্তব্য দেবে, আগামী দিনে মাতিন সাহেবের স্বপ্ন মডেল মাদ্রাসার ছাত্রছাত্রীরা, মাদ্রাসার ছাত্রীরা তারা নার্স হবে, তারা হসপিটালে, নার্সিং হোমে রাসূলুল্লাহর মৃত সুন্নাতকে জীবন্ত করবে। জীবন্ত বাচ্চা, যে বাচ্চাটা জন্ম লাভ করে আর কানে আজান হয় না, কারণ নার্সিং হোম ছাড়া, হসপিটাল ছাড়া বাচ্চা হয় না, ডিজিটাল যুগ। সুতরাং মাতিন সাহেবের স্বপ্ন এই মাদ্রাসার মেয়েরা নার্স হবে আর হসপিটালের ভেতরে, নার্সিং হোমের ভেতরে রাসূলুল্লাহর সুন্নাতকে জীবন্ত করে কানে আজান দেবে বাচ্চাদের। সুবহানাল্লাহ বলেন। আর আমি আব্দুর রাকিবের স্বপ্ন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বীজ যখন বাগবেড়িয়ায় আমি ডায়মন্ড হারবার থেকে পুঁতেছি, আমার স্বপ্ন আমি বেঁচে থাকবো, যেখানে থাকবো আমার যেন ইমামতি থেকে অবসর করতে হয়। এই গ্রামের হাফেজ আলেমের কারণে নয়, এই গ্রামের মডেল মাদ্রাসার ছেলেরা আমার মেম্বারে দাঁড়িয়ে তারা লেকচার দেবে এবং আমার জায়গায় দাঁড়িয়ে তারা শুদ্ধ কোরআন তেলাওয়াত করে ইমামতির দায়িত্ব পালন করবে। এটাই আমার স্বপ্ন। জোরে বলুন, আরো জোরে বলুন ভাই। সেই ফুটন্ত গোলাপ আমাদের গ্রামের কৃতি সন্তান ছোট্ট ভাই শাহানুর হাসান, সে আমাদের মাঝে বক্তব্য দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। যাবতীয় উপাসনা, আরাধনা ও সমস্ত প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি নিবেদিত, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, অনন্ত, অসীম, দয়ালু, অতীব কৃপাবান। সমস্ত সৃষ্টি জীব যার করে গুণগান, যার অনুমতিতে উদিত হয় চন্দ্র, সূর্য, তারকারাজি। ভক্তি ও ভালোবাসার সাথে করি তারই প্রশংসা, হামদ ও সানা সকলে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহামানবের প্রতি, যিনি আগমন করেছেন বিশ্ববাসীর করুণা হয়ে, ভ্রান্ত পথিকের পথের দিশারি হয়ে, যিনি ছিলেন আল আমিন সাদিক আশরাফুল আম্বিয়া। তার ঐশানে এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপরে এই মহতি অনুষ্ঠানে সুনামধন্য সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধা শিক্ষক মন্ডলী এবং দূর দূরান্ত থেকে আগ্রত অতিথিবৃন্দ, সম্মুখে বসে থাকা শ্রোতা মন্ডলীকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানে আলোচ্য বিষয় হলো ইলম তথা শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করছি। ইলম সংক্রান্ত আলোকপাত করার পর আমি বলি, ইলম শব্দের আবিধানিক অর্থ হলো জ্ঞান, বিদ্যা, বিজ্ঞান, শিক্ষা ইত্যাদি, যাহা দুই প্রকার, আধুনিক ও আধ্যাত্মিক। আর এ কথা চিরন্তর সত্য যে শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতির চরম শিখরে পরিণত হতে পারেনি।
মানবের মনে নাপ চেতনার সূচনার বিকাশ ঘটে না, রাজনৈতিক ও সামাজিক জ্ঞানের প্রকৃত যোগাতে পারে না, সমাজের বুক ও অসভ্যতা দূর করে সভ্যতা গড়ে তুলতে সক্ষম হয় না। শিক্ষা ছাড়া মানুষের মনে মানুষত্বের বিকাশ ঘটে না। আপন দাম্পত্য জীবন গৌরবময় গড়ে তুলতে, সোনালী দিনগুলো সুখ শান্তিতে অতিবাহিত করতে সক্ষম হয় না। জীবনে আসে হতাশা আর অন্ধকার, চোখ থাকতে পৃথিবী লাগে অন্ধকার। শিক্ষা ছাড়া আপন ভাষা বুঝতে ও বোঝাতে আমরা অক্ষম। ইতিহাসের পৃষ্ঠে আগলে দেখা যায় শিক্ষা ব্যতীত পূর্বে কখনো অগ্রতা, অমানসিকতা, অবিচার, অনাচার, দুর্বৃত্ততা ব্যতিক্রম হয়নি। ইলমের নিকট বন্য পশু মাথা নত করে দাসত্ব করতে বাধ্য হয়। তাই তো প্রবাদ বাক্যে বলা হয়, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইলমের ফজিলত সংক্রান্ত স্বয়ং আল্লাহ কুরআন পাকে ঘোষণা করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। অর্থাৎ একজন জ্ঞানী ও একজন মূর্খ কি এক হতে পারে? কোনদিন না। যেমন রাত দিন, সাদা কালো, চক্ষু অন্ধ সামঞ্জস্য হতে পারে না, তেমনি একজন বিজ্ঞ একজন অজ্ঞ কখনোই এক হতে পারে না। কারণ মানব সম্প্রদায়ের সৃষ্টির উদ্দেশ্য হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ জিন ও মানব সম্প্রদায় আমাকে ভয় ও ভক্তির সাথে ইবাদত করবে, যা সর্বাধিক উলামা সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান। মহাগ্রন্থ আল কোরআনে অপর জায়গায় আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। অর্থাৎ উলামা সম্প্রদায়ের সাথে সর্বদা আমাকে ভয় করে, যা স্রষ্টার সৃষ্টির নিগুড় রহস্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে শিক্ষার বিকাশ ঘটাতে ইলমের অগণিত ফজিলত বর্ণনা করেছেন। যেমন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আম তাকদু ফাতাআল্লামা বাব্বাম মিনাল ইলমি উলিমা বি আও লাম ইয়ালাম খায়রুম মিন আন তুসাল্লি আলফ রাকাআতিন। অর্থাৎ ইলমের একটি অধ্যায় অর্জন করা, আমল করা বা আমল নাই বা করুক 1000 নফল নামাজের থেকে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, উতুলুবুল ইলমা মিনাল মাদি ইলাল লাদ। অর্থাৎ তোমার মায়ের কোল হতে মৃত্যু পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো। তাই তো তিনি প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য করেছেন। কিন্তু বড় পরিতাপের বিষয় হলো মানুষের পরিত্যাগ করে ধন দৌলতের বিদিনে বিদ্যুৎ গতিতে নেয় ছুটছে। এটা কি ঠিক? কোনোদিনই নয়। কারণ মানুষ ধন দৌলতের কারণে আপন স্রষ্টাকে ভুলে যায় সামাজিক দায়বদ্ধতা। তাই জন্য আমি ভূমিকা বলে দিলাম, সাধারণ শিক্ষা ও দিনী শিক্ষা দেশ ও জাতিকে দিয়েছে। প্রতিযোগী একতা, বিশ্বস্ততা, ন্যায় পরায়ণতার শিক্ষা, মানুষত্বের শিক্ষা। তাই জন্য আমরা বদ্ধপরিকল্পিত হই, সর্বপ্রকার ত্যাগ তিতিক্ষা স্বীকার করে ইলমে দ্বীন অন্বেষণ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আপনাদের কি মনে হচ্ছে? মনে হয় বিদ্যা নারাই তাকবীর, নারাই তাকবীর। পীরজাদা ভাই মাওলানা আসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারাই তাকবীর। ভাই যারা দাঁড়িয়ে আছেন, আমাদের ইসালে সব আগে দিনের